সকাল সকাল সুন্দর সুন্দর বাজার দেখে রান্নার যে রুটিন ছিল সেটা চেঞ্জ হয়ে গেল। সকালে খুব সুন্দর একটা তরতাজা লাউ কিনে নিয়ে আসছে, তো ভাবলাম এটা আর রেখে দেবো না। গতকালকে যা ভেবে রেখেছিলাম রান্না করে সেই চ্যাপ্টার ক্লোজ, এখন নতুন রান্না হবে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কিন্তু শিং মাছ দিয়ে লাউ রান্না করবো। এটা হচ্ছে কচু, কচু শাকটা কিন্তু সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম প্রথমেই। কচু সহকারে ডাগা পাতা সব কিছু একসাথে, জাস্ট এখানে রসুন, শুকনো কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। একেবারে গলে গিয়েছে, কি বলবো, কি সুন্দর, অল্প জালে একেবারে গলে গিয়েছে। আর আলহামদুলিল্লাহ এত মজা ছিল, লাল কচু তো একটু মিষ্টি মিষ্টি ছিল। তো কচু শাকের জন্য যে বিশাল সাইজের ইলিশ মাছের একটা মাথা ছিল সেটা একটু ভেজে, তারপর পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা ভেজে এই যে এখন তেলের মধ্যে সেই কচু শাকটা দিয়ে দিচ্ছি। আমি অবশ্যই একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে মরিচগুলো ভেঙে দিয়েছি, কারণ মরিচগুলো আমি আস্ত আস্ত দিয়েছিলাম। এত মজা হয়েছিল কি বলবো, মানে মনে হচ্ছে কি আমি চিনি দিয়ে রান্না করছি, একটু মিষ্টি মিষ্টি লাগছে, কিন্তু না। আর ইলিশ মাছটা ছোটো হলে কি হবে, ওই যে বলে না ছোটো মরিচের ঝাল বেশি। খুব সুন্দর স্ট্রং একটা ফ্লেভার ছিল ইলিশ মাছটা, দারুণ ছিল। কিন্তু লাউ রান্নার জন্য কিন্তু শিং মাছটা যে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কারণ কি জানো, কিছুটা মাছ আমি ভেঙে ভেঙে দেবো। লাউয়ের সাথে মাছগুলো যদি ভেঙে দিয়ে রান্না করেন সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই মাছ, শিং মাছগুলো যেহেতু চাষের শিং মাছ সেহেতু আমি একটু ভেজে নিয়েছি, আর সাথে একটু পেঁয়াজও ভেজে রেখে দিয়েছি মাছের সাথে। এটা দেশি শিং মাছ হলে আমি কাঁচা মশলার সাথে কষিয়ে রান্না করতাম। আর শীত শীত একটা আবহাওয়া চলে আসছে, এই শীতের সিজনে যে ভাতগুলো থেকে যায় আমি সকালে সুন্দর করে একটু ডিম দিয়ে ভেজে দিই, খুব মজা করে খেয়ে নিই। তো আজকে সকালে আর কোনো নাস্তার আয়োজন করলাম না, তাদের দুই ভাই বোনের জন্য এই যে একটা ডিম দিয়ে যে কটা ভাত ছিল আমি খুব সুন্দর করে ভেজে দিয়েছি। আর আলহামদুলিল্লাহ ভেজে দিলে একেবারে দুই ভাই বোন একেবারে চেটে পুটে খেয়ে শেষ, কারণ এটা অনেক মজার একটা খাবার। কিন্তু মাছটা ভাজা শেষে কিন্তু এখানে আমি এই যে লাউর জন্য হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, আদা রসুন বাটা আর কাঁচামরিচ, আমি লাউতে কখনোই শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না। আমার মনে হয় কি, লাউ খুব সুন্দর সবজি একটা, মানে সবুজ একটা সবজি, এটা যদি লাল মরিচটা দেওয়া হয় তখন আমার কাছে মনে হয় যেন কালারটা কেমন হয়ে যায়। আর ভালো লাগে এটা আসলে যার যার তার তার কাছে, তাই না, যার যার রান্নার স্টাইলটাও তার কাছে। তা আমি আমারটা আপনাদেরকে বললাম, এই জন্য আমি কখনোই মানে শুকনো মরিচ ব্যবহার করি না। কাঁচামরিচ দিয়ে রান্না করে অরিজিনাল যে সুন্দরটা সবুজনেস থাকে, একেবারে রান্নার শেষ পর্যন্ত আমার লাউটা এভাবে সবুজই থাকবে। কিছুটা জাল করার পর আমি একটু গরম পানি দিয়েছি, কারণ মনে হচ্ছিল যে পানিটা খুব বেশি বের হবে না। আর এখন কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি যে ভেজে রাখা শিং মাছ আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। লাস্ট ফিনিশিংয়ে এখন আমি ধনিয়ার পাতা দিয়ে নামিয়ে নেব। আর লাউ রান্না মানে ধনিয়া পাতা থাকতেই হবে। এটার যে কী সুন্দর একটা কম্বিনেশন লাউয়ের সাথে, কি বলবো। মানে আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার খুবই সিম্পল রান্না, তো দুইটা রান্না, লাউ কচু শাক ভাজি আর শিং মাছ দিয়ে লাউ। একটু মাছ ভেঙে দিলে মজা লাগবে, তাই 3-4 টুকরা মাছ ভেঙে দিলাম। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।